লাস্ট ভিডিওটিতে আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারের 6 নম্বর প্রবলেম দিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওটিতে আমরা 7 নম্বর প্রবলেম থেকে আলোচনা করব, ঠিক আছে? তো 7 নম্বর প্রবলেমটি দেখে নিই। তো বলা হচ্ছে 1 মিলিকুলম্ব এর একটি স্থির আধান থেকে 1 মিটার দূরে 2 গ্রাম ভর বিশিষ্ট এবং 1 মাইক্রোকুলম্ব আধানের একটি কণাকে রাখা হলো, ঠিক আছে? ছবিটা এঁকে নিই। তাহলে এখানে 1 মিলিকুলম্বের একটি স্থির আধান রয়েছে। 1 মিলিকুলম্বের একটি স্থির আধান থেকে 1 মিটার দূরে, এটা হচ্ছে 1 মিলিকুলম্বের একটি স্থির আধান, সেখান থেকে 1 মিটার দূরে 1 মাইক্রোকুলম্ব এর একটি আধান রাখা আছে, যার ভর বলে দেওয়া হচ্ছে 2 গ্রাম। কণাটিকে রাখা হলো। কণাটিকে ছেড়ে দেওয়া হলে এটি বিকর্ষিত হবে। হ্যাঁ, তার মানে কি দুটোই পজিটিভ আধানধর্মী, তাহলে এটিকে ছেড়ে দেওয়া হলে এটা এইদিকে বিকর্ষিত হবে, এইদিকে যাবে। এখন জিজ্ঞাসা করছে যে স্থির আধান থেকে, অর্থাৎ এইটা স্থির আধান, এটা স্থির আধান, স্থির আধান থেকে কণাটি যখন 10 মিটার দূরে, তখন কণার বেগ কত হবে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে যখন 10 মিটার দূরে এই কণাটা বিকর্ষিত হয়ে যখন এখানে আসবে, যখন এরকম একটা জায়গায় এলো, তখন এই দিকেই গতিশীল থাকবে, ধরে নিলাম ভি বেগ নিয়ে যাচ্ছে এইদিকে, তো তখন কণার বেগ কত সেটা বের করতে হবে। মানে এটা একটা এ বিন্দু ধরে নিলাম, এটা একটা বি বিন্দু ধরে নিলাম। তাহলে পুরো অঙ্কটা কী বলা হচ্ছে, যেখানে 1 মিলিকুলম্বের একটি আধান রয়েছে যেটি স্থির আধান, সেখান থেকে 1 মিটার দূরে এ বিন্দুতে 2 গ্রাম ভরের 1 মাইক্রোকুলম্ব একটা আধান রয়েছে। এখন এটা এইদিকে বিকর্ষিত হচ্ছে, ঠিক আছে? এইদিকে যাচ্ছে, এখন এইদিকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই তার মধ্যে একটা গতিবেগ সৃষ্টি হয়েছে। তাহলে এখন এই কণাটা যখন 10 মিটার দূরে, অর্থাৎ এখান থেকে 10 মিটার দূরে, এখান থেকে 10 মিটার দূরে যখন বি বিন্দুতে গিয়ে পৌঁছালো, তখন তার বেগ কত হবে। অর্থাৎ গতিশক্তি বের করতে পারলেই আমরা এখান থেকে বেগ বের করতে পারবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে কী করতে হবে, প্রথমে আমাকে দেখতে হবে যে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে এই 1 মাইক্রোকুলম্বকে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হচ্ছে। আমরা যদি সেই কৃতকার্যটা বের করতে পারি, তো সেই কৃতকার্যটাকে আমরা গতিশক্তির সঙ্গে ইকুয়াল করে দিয়ে গতিবেগটা বের করতে পারবো। বোঝা গেল? আমাদের কী বের করতে হবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে 1 মাইক্রোকুলম্ব আধানকে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হবে সেটা বের করতে হবে। তাহলে কৃতকার্য বের করার জন্য আমাদেরকে বিভবটা বের করতে হবে। তাহলে আমরা ভি এ বের করবো প্রথমে। ভি এটা কি, এটা হচ্ছে এ বিন্দুর বিভব, কার দরুন, এই স্থির আধান 1 মিলিকুলম্বের স্থির আধানের দরুন 1 মিটার দূরে অবস্থিত এ বিন্দুতে বিভব আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? তো দেখে নিই সেটা কত হচ্ছে। তাহলে ভি এ ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর। তাহলে কিউ বাই আর, তাহলে 9 ইন্টু 10⁹9। কিউ এর ভ্যালু কত, এখানে কত আধানের দরুন বের করছি আমরা, 1 মিলিকুলম্ব, তাহলে 10⁻³ ডিভাইড বাই কত দূরত্ব, 1 মিটার, 1 মিটার, তাহলে এত ভোল্ট। ক্যালকুলেশন আমরা পরে করছি। আবার কি করব, আমরা এই স্থির আধান থেকে 10 মিটার দূরে অবস্থিত বি বিন্দুতে আমরা বিভব বের করবো, যেটা হচ্ছে ভি বি। তার ভ্যালুটা কত, 1/4πε0 কিউ বাই আর। এখানেও 9 ইন্টু 10⁻9, ওই কিউ এর ভ্যালুটা একই, 10⁻³ ডিভাইড বাই এখন কত হবে, 10, এত ভোল্ট, কারণ এখান থেকে দূরত্বটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে? তাহলে এখন কৃতকার্য, এবার আমরা কত আধানকে নিয়ে যাচ্ছি, এ থেকে বিতে 1 মাইক্রোকুলম্ব আধানকে নিয়ে যাচ্ছি। এই আধানটাকে এখান থেকে এখানে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হবে। কৃতকার্য ফর্মুলা আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিভব প্রভেদ ভি এ মাইনাস ভি বি, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিই, তাহলে কিউ এর মানটা কত, এখানে কত আধানকে নিয়ে যাচ্ছি, 1 মাইক্রোকুলম, অর্থাৎ 10⁻⁶ ইন্টু ভি এ মাইনাস ভিবি, এটা থেকে এটা বিয়োগ করে দেবো। এবার বিয়োগ করার সময় আমরা একটা কাজ করছি, এটা কমন নিয়ে নিচ্ছি। কী কী কমন যাচ্ছে, 9 ইন্টু 10⁻9 ইন্টু 10⁻³ এটা কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, এটা মাইনাস এটা, তাহলে 1/1 মাইনাস 1/10, ঠিক আছে? তাহলে এত জুল, এটা হচ্ছে কৃতকার্য আমাদের। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে দেখে নিচ্ছি কত হচ্ছে এই কৃতকার্যটা। এবার এই কৃতকার্যটাই ওই আধানের মধ্যে, ওই যে আধানটি 1 মাইক্রোকুলম যে আধানটি যাচ্ছে এ থেকে ভিতরে, তার মধ্যে গতিশক্তি রূপে সঞ্চিত হচ্ছে। তাহলে আমরা জানি গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এটা কিন্তু স্মল ভি, গতিবেগ, গতিশক্তির রাশি মানে হাফ এম ভি স্কোয়ার। এটাই কার সঙ্গে সমান, এটাই হচ্ছে এই কৃতকার্যের সঙ্গে সমান। তাহলে এই ভ্যালুটা টোটালটা লিখে নেবো আমরা, 1 ইন্টু 10⁻⁶ ইন্টু 9 ইন্টু 10⁻9 ইন্টু 10⁻³ আর এটা হচ্ছে 1 মাইনাস 1/10, তার মানে হচ্ছে ইন্টু 9/10, বিয়োগটা করে নিলাম, ঠিক আছে? তো এবার রেজাল্টটা এবার দেখে নিই। কণার ভর বলে দেওয়া আছে, কণার ভর হচ্ছে কত, 2 গ্রাম বলে দেওয়া আছে। ভরের মানটা আমরা এখানে এম এর জায়গায় পুট করে দেবো, যেহেতু 2 গ্রাম বলে দেওয়া আছে, এটাকে আমরা এসআই ইউনিটে কনভার্ট করে নেবো। তাহলে হাফ ইন্টু 2/1000
ইন্টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 9/10। ঠিক আছে, এবার এখান থেকে আমরা ভিটা তাহলে ক্যালকুলেট করবো। সবগুলো এদিকে নিয়ে চলে যায়, 2 2 কেটে যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে যাই, টোটালটাকে দিয়ে আন্ডার রুট নিয়ে নেবো আমরা। তাহলে লিখে নিই এটা 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 9/10, আর এটা এদিকে গুণ হয়ে যাবে ইন্টু 1000। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেট করে দেখে নিই কত আনসার আসছে। 10 to the power minus 6 into 9 into 10 to the power 9 into 10 to the power minus 3 into 9/10 into 1000 equal to answer আসছে 90। ঠিক আছে, তাহলে আনসার আসছে কি, তাহলে 90 এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আনসার। এবার আমরা 8 নম্বর প্রবলেমটি দেখে নেব। চিত্রে অর্থাৎ একটা ছবি দেওয়া আছে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ভরের ও 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম্ব আধানের একটি বিন্দু কণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে এ বিন্দু থেকে সরলরেখা বরাবর বি বিন্দু দিকে অগ্রসর হলো। তাহলে বি বিন্দুতে কণার বেগ কত হবে? এবার এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিতে কী কী দেখতে পাচ্ছি, এখানে একটি আধান রয়েছে +3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম্ব, আর এখানে একটি আধান রয়েছে -3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম্ব, আর মাঝে এখানে দুটি বিন্দু রয়েছে স্মল এ এবং স্মল বি, যাদের এই প্রত্যেকটা এখান থেকে দূরত্বটাও 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার। এখন এই এ বিন্দুতে এত কুলম্ব আধান বিশিষ্ট এবং এত ভর বিশিষ্ট একটি কণা রাখা আছে এ বিন্দুতে, এবং সেটি স্থিরাবস্থা থেকে এই দিকে যাত্রা শুরু করলো। দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে যে বি বিন্দুতে যখন যাবে তখন তার বেগ কত হবে। এ বিন্দুতে এই যে কণাটা এত ভর বিশিষ্ট এবং এত আধান বিশিষ্ট এ বিন্দু থেকে এই দিকে যাত্রা শুরু করলো, বি বিন্দুতে গিয়ে তার বেগ কত হবে। তাহলে আগের অঙ্কটার মতোই, তাহলে আমরা প্রথমে কি করব, এই এ বিন্দু আর বি বিন্দুর বিভব দেখে নেব। ঠিক আছে, দিয়ে সেই বিভব প্রভেদ থেকে আমরা কৃতকার্যটা বের করব, যে এই আধানটিকে এ থেকে বিতে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হচ্ছে, সেই কৃতকার্যের সঙ্গে আমরা গতিশক্তিকে ইকুয়াল করে দেবো, দিয়ে আমরা বেগের মানটা বের করব। এবার দেখতে হবে যে এ বিন্দুতে যে বিভব সৃষ্টি হচ্ছে সেই বিভব তৈরিতে এই +3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম্ব এই আধানটিরও হাত আছে, আবার এই আধানটিরও হাত আছে। ঠিক আছে, অর্থাৎ এই এ বিন্দুতে যে বিভব, সেই বিভবে এদের দুজনেরই কন্ট্রিবিউশন আছে, এই +3 আর এই -3 এদের দুজনেরই কন্ট্রিবিউশন আছে এ বিন্দুতে আধান তৈরিতে, এই বিভব তৈরিতে। তাহলে এ বিন্দুর বিভব যদি আমরা ভি এ ধরে নিই, তাহলে পাচ্ছি কি 1/4πε0। এর দরুন আধান কত, এর দরুন হচ্ছে কিউ বাই আর, আর হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে কিউ এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 +3 10 টু দি মাইনাস 9 ডিভাইড বাই 1 সেন্টিমিটার। ঠিক আছে, এটাকে তাহলে মিটারে করে নিলে 0.01। এটা হচ্ছে এই বিন্দুর দরুন আধান, আর এই বিন্দুর দরুন আধান কত, +1/4πε0, এখানে আধানটা মাইনাস। ঠিক আছে, তাহলে -3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইড বাই এখান থেকে এর দূরত্ব কত, 2 সেন্টিমিটার, অর্থাৎ 0.02। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা কমন নিয়ে লিখে নিই, 1/4πε0 ভ্যালুটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এখানেও রয়েছে এখানেও রয়েছে, এই দুটো থেকে কমন নিয়ে নিলাম, আর ওপরে এটাও কমন নিয়ে নিলাম, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 এটা কমন নিয়ে নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, 1/0.01 মাইনাস 1/0.02। ঠিক আছে, এখানে মাইনাস আছে, এই জন্য 1/0.02 এটা পাচ্ছি রেজাল্টটা। তো রেজাল্টটা দেখে নিই আমরা কত হচ্ছে। এটা রেজাল্টটা বেরোচ্ছে 1350, অর্থাৎ 1350। এত কী হলো, তাহলে এত ভোল্ট। এটা হচ্ছে এ বিন্দুর বিভব, এ বিন্দুর বিভব কার কার দরুন, এই +3 এবং এই -3 দুটোর দরুন এ বিন্দুর বিভব। একই রকমভাবে আমরা ভি বি বের করব। এখন বি বিন্দুতে বিভব সৃষ্টিতেও কার কার কন্ট্রিবিউশন থাকবে, এই আধানটি এবং এই আধানটি দুজনেরই কন্ট্রিবিউশন থাকবে। তাহলে এই আধানের দরুন এই আধানটির দরুন বি বিন্দুতে আমরা বিভব কত সেটা দেখে নিই, সেটা হবে 1/4πε0 +3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইড বাই এখান থেকে বি বিন্দু দূরত্ব কত, 2 সেন্টিমিটার, অর্থাৎ 0.02 মিটার। ঠিক আছে, এবার দেখে নেবো এই বিন্দুর দরুন বি বিন্দুতে আধান কত, এই আধানের দরুন বি বিন্দুতে বিভব কত। ঠিক আছে, তাহলে +1/4πε0
-3 ইন্টু 10⁻⁻৯ ডিভাইড বাই এখান থেকে দূরত্বটা কত 1 সেন্টিমিটার, তো 0.01। এটাও আমরা কমন নিয়ে নিচ্ছি 1/4 ভ্যালুটা হচ্ছে 9 ইন্টু 10⁻৯ ইন্টু 3 ইন্টু 10⁻⁻৯ ইন্টু, তাহলে এবার কমনলি কি থাকছে 1/0.02 মাইনাস এই মাইনাসটার জন্য 1/0.01। ঠিক আছে, তাহলে এটা রেজাল্টটা দাঁড়াচ্ছে একই, এটাই জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে, তাহলে এই রেজাল্টটাই পাবো কিন্তু একটা মাইনাস আসবে 1350 মাইনাস 1350 ভোল্ট। তাহলে এটা হলো এ বিন্দুর এবং বি বিন্দুর বিভব। এখন এই বিভব প্রভেদের মধ্য দিয়ে আমরা কত আধানকে নিয়ে যাচ্ছি, এত আধান যার ভর দেওয়া আছে। তাহলে এখন কৃতকার্য কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি এ মাইনাস ভিবি। ঠিক আছে, তাহলে কিউ এর ভ্যালু কত 2 ইন্টু 10⁻⁻৯, ভি এর ভ্যালু কত 1350 মাইনাস অফ ভিবি, তাহলে কি এটা মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে মাইনাস অফ মাইনাস রয়েছে, আর ভিবি এর ভ্যালুটাও মাইনাস, তাহলে দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে ইন্টু 1350। তাহলে এটা ক্যালকুলেট করবো, বেশ ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখি, এটা হচ্ছে 13, 26, 27, তাহলে 2 ইন্টু 2700 ইন্টু 10⁻⁻৯, এত কি এত জুল। এটা হচ্ছে কৃতকার্য। এই কৃতকার্যটা কার সঙ্গে সমান, এই কৃতকার্যটা হচ্ছে গতিশক্তির সঙ্গে সমান। তাহলে এই যে কৃতকার্যের ভ্যালুটা আমরা বের করলাম, এই কৃতকার্যের ভ্যালুটা যেটা এটা পেলাম আমরা, এটাকে আমরা গতিশক্তির সঙ্গে ইকুয়াল করব। গতিশক্তি কত, হাফ এম স্মল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওই 2 ইন্টু 2700 ইন্টু 10⁻⁹। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা ভি ক্যালকুলেট করি, ডাইরেক্ট আমরা এম এর ভ্যালুটা আমরা জানি, এম এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, এম এর ভ্যালুটা বসিয়ে দেবো আমরা 5 ইন্টু 10⁻⁹, এই ভ্যালুটা বসিয়ে দেবো, দিয়ে আমরা ক্যালকুলেট করবো। তাহলে আমরা ভি এর ভ্যালুটা কত পাচ্ছি, আচ্ছা আগে এখানে ভ্যালুটা বসিয়ে নিই, তাহলে ভি এর ভ্যালুটা এটা 2 গুণ হয়ে যাচ্ছে, তো টোটাল রেজাল্টটাকে এদিকে আমরা একসঙ্গে লিখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে পাচ্ছি কি 2 ইন্টু 2700 ইন্টু 10⁻⁹, এই দুইটা এদিকে গুণ হয়ে যাচ্ছে, ইন্টু 2 ডিভাইড বাই এম, এমটা এদিকে ভাগ হয়ে যাচ্ছে, এম এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 10⁻⁹। এটা টোটালটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি, এটা ক্যালকুলেট করলে পাচ্ছি 46। এটা ক্যালকুলেট করলে আমরা রেজাল্ট পাচ্ছি যে ভি ইজ ইকুয়াল টু 46.47। আমরা যেটা এসআই নোটে করছিলাম তাই এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 9 নম্বর প্রবলেমটি দেখে নেব। দুটি সমান্তরাল পরিবাহী পাত পরস্পর থেকে 2 সেমি দূরত্বে অবস্থিত। এদের একটি পাতের বিভব 1800 ভোল্ট এবং অপরটি ভূসংলগ্ন পাতদ্বয়ের মধ্যবর্তী অংশে তড়িৎ ক্ষেত্র অবলের মান কত। ঠিক আছে, তো ছবিটা এঁকে নিই। তো এরকম একটা পাত রয়েছে, এরকম একটা পাত রয়েছে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। এটা ধরে নিলাম এ পাত, এটা বি পাত। এখন এ পাতটি কত বিভব দেওয়া হয়েছে, এখানে এ পাতের বিভব হচ্ছে 1800 ভোল্ট, আর ভি পাতটি ভূসংলগ্ন। ঠিক আছে, যেহেতু ভূসংলগ্ন আর পৃথিবীর বিভব 0, তাই এ বি পাতের বিভব কত হবে 0 ভোল্ট। তাহলে এ পাতের বিভব হচ্ছে 1800 ভোল্ট, বি পাতের বিভব হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, মধ্যবর্তী অংশে তড়িৎ ক্ষেত্র বল মনে রাখতে হবে, এই পাতের মধ্যবর্তী অংশে তড়িৎ ক্ষেত্র বল কিন্তু ধ্রুবক। ঠিক আছে, অর্থাৎ যে কোনো বিন্দুতেই তড়িৎ ক্ষেত্র বল কিন্তু একই মান হবে। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র, তাহলে আমরা প্রথমে বিভব প্রভেদটা বের করি। এই পাতদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত, অর্থাৎ ভি এ, ভি এ হচ্ছে এ পাতের বিভব যেটা হচ্ছে 1800 ভোল্ট, মাইনাস ভিবি, ভিবি হচ্ছে বি পাতের বিভব যেটা 0 ভোল্ট। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 1800 মাইনাস 0 মানে হচ্ছে 1800 ভোল্ট, 1800 ভোল্ট। এখন তড়িৎ ক্ষেত্র অবলের সঙ্গে বিভব প্রভেদের কী সম্পর্ক, ই ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি বাই আর, আর হচ্ছে দূরত্ব। ঠিক আছে, এখানে দূরত্ব কত 2 সেন্টিমিটার, এই তো সিজিএসে দেওয়া আছে। আচ্ছা আমরা কাজ করি, হ্যাঁ 1800 ভোল্টটাকে আমরা সিজিএসে কনভার্ট করে নিই। এটা যদি সিজিএসে স্ট্যাট ভোল্টে করতে চাই, তাহলে 1800 ডিভাইডেড বাই 300 এত স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তাহলে রেজাল্ট কত দাঁড়াচ্ছে 6 স্ট্যাট ভোল্ট। এটা হচ্ছে বিভব প্রভেদের মান সিজিএস পদ্ধতিতে। তাহলে এখানে আমরা সিজিএস পদ্ধতি করি, ভিএ মাইনাস ভিবি, তাহলে 6 ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত 2 বা 2, তাহলে 3। এবার নর্মালি ই এর ইউনিট কী হয়, নিউটন পার কুলম, যেহেতু সিজিএসে করছি তাহলে কী হবে ডাইন পার স্ট্যাট কুলম বা ইএসইউ আধান। স্ট্যাট কুলমকে আমরা ইএসইউ আধানও বলতে পারি। ঠিক আছে, এবারে আমরা 10 নম্বর প্রবলেমটি দেখে নেব। 2 সেমি দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 1.5 ইএসইউ পার সেন্টিমিটার।
অর্থাৎ এটা ভোল্ট পার মিটার যেমন হয় ভোল্ট পার মিটার, সেরকম একটা দেওয়া আছে ইএসইউ বিভব পার সেন্টিমিটার, সিজেসি ইউনিটে দেওয়া আছে, ঠিক আছে। ভোল্ট এককে পাতদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। তাহলে এখানে দুটো প্লেট রয়েছে যাদের মধ্যে দূরত্ব হচ্ছে 2 সেমি, এবং এই মধ্যবর্তী অঞ্চলে ই এর ভ্যালু দেওয়া আছে 1.5 ইএসইউ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইএসইউ বিভব পার সেন্টিমিটার, ঠিক আছে। এবার ওটাকে স্ট্যাট ভোল্টও বলা যেতে পারে। ইএসইউ বিভবের আরেক নাম হচ্ছে স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার, কারণ আমরা জানি একটা একক হয় ই মানে তড়িৎ ক্ষেত্র বলে, একটা একক হয় নিউটন পার কুলম, আর একটা একক হয় ভোল্ট পার মিটার। আর ভোল্ট পার মিটারকে সিজিএসে কনভার্ট করলে হবে স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার বা ইএসইউ বিভব পার সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ই এর ভ্যালু হচ্ছে 1.5 স্ট্যাট ভোল্ট পার সেমি। এবার আমরা এক্ষুনি আগের অঙ্কটির ক্ষেত্রে দেখলাম যে ই এর সঙ্গে ভি এর সম্পর্ক ই ইজ ইকুয়াল টু ভি বাই আর, নর্মালি সম্পর্কটা হচ্ছে এরকম। তাহলে এখানে ভি ক্যালকুলেট করতে হবে, ই দেওয়া আছে, তাহলে ই ইন্টু আর, ই এর ভ্যালু কত দেওয়া আছে 1.5 স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার, আর আর এর ভ্যালু কত আছে 2, তাহলে 2, তাহলে এটা স্ট্যাট ভোল্ট পার সেমি আর এটা হচ্ছে সেমি, তাহলে সেমি সেমি কেটে গিয়ে ইউনিট কী পাচ্ছি আমরা শুধু স্ট্যাট ভোল্ট, তাহলে 3 স্ট্যাট ভোল্ট। কী বের করতে বলছে ভোল্ট এককে পাতদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ। এবার আমরা জানি যে স্ট্যাট ভোল্টকে ভোল্টে কনভার্ট করতে কী করতে হবে 300 একের 300 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 3 ডিভাইড বাই 1/300, ঠিক আছে। তাহলে এত ভোল্ট, তাহলে 300 ইন্টু 3 মানে হচ্ছে 900 ভোল্ট, ঠিক আছে। কারণ আমরা জানি যে 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট, সেই জন্য আমরা এখানে 1/300 দিয়ে ভাগ করলাম। এই সম্পর্কটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা 11 নম্বর প্রবলেমটি দেখে নেব। বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান 20 নিউটন পার কুলম্ব এবং 10 জুল পার কুলম্ব। বিন্দু আধানটির মান কত, ঠিক আছে। অর্থাৎ এখানে একটি বিন্দু আধান রয়েছে কিউ, এখান থেকে একটু দূরে আর দূরত্বে অবস্থিত আর একটি বিন্দু রয়েছে এখানে কিউ আধান, ধরি এখানে প্লাস কিউ আধান রয়েছে, প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে একটি বিন্দু রয়েছে পি, একটি বিন্দু রয়েছে পি। এই পি বিন্দুতে ই এর ভ্যালু অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে 20 নিউটন পার কুলম, আর তড়িৎ বিভবের মান হচ্ছে 10 জুল পার কুলম। জুল পার কুলম মানেই হয় ভোল্ট, ঠিক আছে, 10 জুল পার কুলম। তো বের করতে বলা হয়েছে কিউ এর ভ্যালু, বিন্দু আধানের মান কত। এখন ই এর সঙ্গে আমরা ভি এর সম্পর্কে জানি, ই ইজ ইকুয়াল টু ভি বাই আর, বিভব প্রভেদ বাই দূরত্ব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ই ইজ ইকুয়াল টু ভি বাই, এখান থেকে আমরা আরটা ক্যালকুলেট করে নিই। তাহলে ই এর ভ্যালু দেওয়া আছে 20, ভি এর ভ্যালু দেওয়া আছে 10 বাই আর, তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইজ ইকুয়াল টু 10/20, অর্থাৎ হাফ মানে 0.5। যেহেতু এসআই ইউনিটে দেওয়া তাহলে 0.5 মিটার, এটা হচ্ছে আর এর ভ্যালু, ঠিক আছে। আর আমাদেরকে কী বের করতে বলা হয়েছে, কিউ বের করতে বলা হয়েছে। এবার ই মানে আমরা জানি 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, আর ভি মানে আমরা জানি 1/4πε0 কিউ বাই আর। তাহলে যে কোনো একটা জায়গায় বসিয়ে ভি এর মানটাই বসিয়ে দিই আমরা, তাহলে আমরা জানি অতএব ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, ঠিক আছে। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু আমরা জানি 10, তাহলে ভি এর ভ্যালু বসিয়ে দিলাম 10, 1/4πε0 ভ্যালু জানি 9 × 10⁹ ইন্টু কিউ এর ভ্যালুটা বের করতে হবে, আর আর এর ভ্যালুটা আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম 0.5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিউ ক্যালকুলেট করবো, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 10 × 0.5 ডিভাইড বাই 9 × 10⁹, ঠিক আছে। দেখে নিই ক্যালকুলেট করে কত আসছে রেজাল্টটা। তাহলে 5 ডিভাইড বাই 9 × 10⁹, তো রেজাল্ট আসছে 5.55 × 10⁻⁻10। যেহেতু আমরা পুরো অঙ্কটা এসআই সিস্টেমে করছিলাম তাই ইউনিট হবে কুলম, আধানের মান। এবার আমরা 12 নম্বর প্রবলেমটি দেখে নেব। ভোল্ট এককে তড়িৎ বিভব ভি, মিটার এককে দূরত্ব এক্স এর সঙ্গে ভি ইজ ইকুয়াল টু 5 + 4x² সম্পর্কযুক্ত। এক্স ইজ ইকুয়াল টু 0.5 মিটার অবস্থানে 2 × 10⁻⁶ কুলম্ব মান যুক্ত একটি নেগেটিভ আধান কত বল অনুভব করবে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে বল বের করতে বলেছে। বল বের করতে গেলে আমাকে আগে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই আমাদের কী কী দেওয়া আছে। বিভব ভি, যার একক হচ্ছে ভোল্ট, ভোল্ট এককে বিভব ভি দেওয়া আছে, আর এক্স হচ্ছে দূরত্ব। তার মানে এখানে ভি ইজ এ ফাংশন অফ এক্স এরকম আকারে দেওয়া আছে 4x²।
আর ভি এর সঙ্গে ই এর যে সম্পর্ক, যখন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব, ঠিক আছে, যেহেতু এক্স এখানে ভেরিয়েবল, তখন ই এর সঙ্গে ভি এর সম্পর্কটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর। এবার এখানে যেহেতু এক্স ভেরিয়েবল, তাই লিখবো ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স, ঠিক আছে। তাহলে এখন দেখে নিই যে ই এর ভ্যালুটা কত হচ্ছে। তাহলে মাইনাস, এটা তো 5 রয়েছে, 5 তো কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, তাহলে মাইনাস ডিডি এক্স অফ 5 প্লাস 4x স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে রেজাল্টটা? মাইনাস, শুধু এখানে 8x, ঠিক আছে। তাহলে ই কত দূরত্বে? এক্স ইকাল টু 0.5 মিটার অবস্থানে এত কুলম আধানের উপরে কত বল অনুভব করবে। আমরা এফ ইকাল টু কিউ ই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, তার জন্য ই বের করতে হবে। অর্থাৎ আমাকে এখানে এক্স ইকুয়াল টু 0.5 মিটার এই দূরত্বে ই এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এই দূরত্বে ই, তাহলে ই অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0.5 মিটার, সেটা কত হবে? সেটা ইজ ইকুয়াল টু হবে, ই এর ভ্যালু কত পেলাম আমরা? মাইনাস 8x। ইও এক্স এর ফাংশন, ই ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে যেটা ভ্যালু হচ্ছে মাইনাস 8, তাহলে মাইনাস 8 ইন্টু 0.5 মানে হচ্ছে মাইনাস 4। ই এর ইউনিটটা কেবে, যেহেতু আমরা সিজি এসআই সিস্টেমে করছি, তাহলে নিউটন পার কুলম। এখানে মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, ডিরেকশনের জন্য মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। তাহলে ই এর ভ্যালু হচ্ছে 4 নিউটন পার কুলম, ঠিক আছে। আর আধানের মানটা কত? 2 ইন্টু 10⁻⁻6 কুলম মানযুক্ত একটি নেগেটিভ আধান কত বল অনুভব করবে, ঠিক আছে। তাহলে ক্রিয়াশীল বল, বলের রাশিমালা কি? এফ ইজ ইকুয়াল টু কিউ ই। কিউ এর ভ্যালু কত বলা দেওয়া আছে? 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু ই এর ভ্যালু হচ্ছে 4। মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করছি, কারণ এখানে ডিরেকশন নেওয়ার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র মান বের করতে বলেছে, কত বল, বলের মানটা বের করতে বলেছে। 4 দুগুণে 8 ইন্টু 10⁻⁻6 এত নিউটন, এত বল অনুভব করবে, ঠিক আছে।